স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনায়। আমরা তো প্রায়ই বাইবেলের গল্প বা শিক্ষা নিয়ে কথা বলি, কিন্তু আজ আমরা একটু অন্য পথে হাঁটব। হ্যাঁ, আজ একটু অন্যরকম। আমাদের হাতে একটা ধর্মতাত্ত্বিক লেখা আছে, একটা পিডিএফ থেকে নেওয়া কিছু অংশ। এটা বাইবেলের পরিচিত কিছু প্রতীক, সংখ্যা, ঘটনা এগুলোকে একসাথে বাঁধার চেষ্টা করে। ঠিক, যেন একটা বড় ছবির অংশ। হ্যাঁ, যেমন ধরুন যিশুর কথা, সৃষ্টির বিবরণ, কানার বিয়ের ভোজ। এই উৎস বলছে এগুলোর গভীরে নাকি সৃষ্টি, সময় আর পরিত্রাণের একটা বিশেষ নকশা লুকিয়ে আছে। হুম, তো আমাদের আজকের উদ্দেশ্য হলো এই নির্দিষ্ট ব্যাখ্যাটা একটু খুঁটিয়ে দেখা, এর যুক্তি, এর প্রতীকী অর্থগুলো বোঝা। এটা কিন্তু কোনো একমাত্র বা চূড়ান্ত ব্যাখ্যা নয়। না না, অবশ্যই না। এটা একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ। হ্যাঁ, সেটাই। চলুন এই অন্বেষণটা শুরু করা যাক। আচ্ছা, আজকের আলোচনায় আমরা কয়েকটা মূল জিনিস দেখব। যেমন বাইবেলে এই যে ৩ সংখ্যাটা, বিশেষ করে ৩ দিনের মানেটা কি হতে পারে? শুধু পুনরুত্থান নাকি আরও গভীর কিছু? ঠিক। তারপর ধরুন সৃষ্টির দিনগুলো, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দিন, এগুলো কিভাবে প্রতীকীভাবে যিশুর কাজ বা ইতিহাসের সাথে জুড়ে যায়। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং। আর জল বাইবেলে এতবার এসেছে, শুধু বাপ্তিস্মা বা বন্যা নাকি এর অন্য ভূমিকাও আছে? জল তো সবসময় খুব গুরুত্বপূর্ণ। আর কান্নায় জল থেকে দ্রাক্ষারস, এটা কি শুধু একটা অলৌকিক ঘটনা নাকি এর মধ্যে পরিত্রাণের কোনো নকশা আছে? ওই ঘটনাটা তো খুবই বিখ্যাত। আর সবশেষে এই খ্রিস্টের নবধূই প্রথম পুনরুত্থান, এই ধারণাগুলো কিভাবে পুরো ছবির সাথে মেলে, বিশেষ করে বিচার আর বিশ্রামের ধারণার সাথে? হুম। এই উৎসটা যেভাবে এই সব বিন্দুকে জুড়ে একটা পুরো ছবি আঁকার চেষ্টা করেছে, সেটাই আমরা ধাপে ধাপে দেখব। দারুণ। তাহলে শুরুতেই আসে লুক 13:32-33 পদে। যিশুর সেই কথাটা, আজ ও কাল আমি ভূত ছাড়াইব ও পীড়িতদের সুস্থ করিব, আর তৃতীয় দিনে সিদ্ধ হইব। হ্যাঁ, আমরা তো জানি যিশু কবরে ৩ দিন ছিলেন, তৃতীয় দিনে উঠলেন। মথি 12:40 পদেও জোনাহুর চিহ্নের কথা আছে। কিন্তু এই উৎস কি শুধু এইটুকুই বলছে, নাকি আজ কাল পরশু বা এই ৩ দিনের আরও গভীর কোনো মানে আছে? এটাই এই উৎসের একটা মানে মূল পয়েন্ট। তাদের ব্যাখ্যা অনুযায়ী এই ৩ দিন শুধু যিশুর মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত আক্ষরিক সময় না। ও। হ্যাঁ, এটা যিশুর পাতালে বা হেডিসে কাটানো সময়কে বোঝায় ঠিকই, কিন্তু এর প্রতীকী মানেটা আরও অনেক বড়। কি রকম? লেখাটা বলছে এই ৩ দিন আসলে মানব ইতিহাসের ৩টে দীর্ঘ সময়কাল, মানে ৩টে সহস্রাব্দের প্রতীক। ৩টে সহস্রাব্দ কিভাবে মেলানো হচ্ছে এটা? এই ব্যাখ্যাটা দাঁড়িয়ে আছে ২ পিতর ৩:৮ ওপর, যেখানে বলা আছে প্রভুর কাছে একদিন সহস্র বৎসরের সমান এবং সহস্র বৎসর একদিনের সমান। ও আচ্ছা, ওই পদটা। হ্যাঁ, তো এই ধারণা অনুযায়ী বাইবেলের প্রতীকী দিনগুলোকে ১০০০ বৎসর হিসেবে দেখা যেতে পারে। তাই যিশুর বলা আজকাল পরশু আসলে সৃষ্টির প্রতীকী টাইমলাইনের চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ দিনের সাথে সম্পর্কিত। মানে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সহস্রাব্দ। ঠিক, অর্থাৎ যিশুর কাজ এই ৩টে প্রতীকী দিন বা সহস্রাব্দ জুড়ে ছড়ানো। তার মানে যিশুর এই কথাটাকে মানব ইতিহাসের একটা বিশাল টাইমলাইনের সাথে জুড়ে দেখা হচ্ছে। ব্যাপারটা তো বেশ অন্যরকম। হ্যাঁ, বেশ অভিনব আর একটু জটিলও। এই ব্যাখ্যা অনুযায়ী ষষ্ঠ দিন বা ষষ্ঠ সহস্রাব্দের শেষেই যিশু তার কাজে সিদ্ধ বা সম্পূর্ণ হবেন। সৃষ্টির বিবরণের সাথে মিল রেখে। একদম। আমরা জানি তো, সৃষ্টির বিবরণেও ষষ্ঠ দিনে ঈশ্বর তার প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করেছিলেন। কাজ শেষ করে সপ্তম দিনে বিশ্রাম। হ্যাঁ, আদিপুস্তক ১-এ আছে। ঠিক তেমনি এই প্রতীকী ষষ্ঠ দিনের শেষে ঈশ্বরের পরিকল্পনা পূর্ণতা পাবে, আর এটা প্রথম পুনরুত্থানের সময়ের সাথেও যুক্ত, যা সপ্তম দিন বা বিশ্রামের যুগে শুরু করবে। তাহলে তৃতীয় দিনে সিদ্ধ হইব মানে শুধু যিশুর নিজের পুনরুত্থান নয়। শুধু সেটা নয়, বরং তার কাজের মাধ্যমে ঈশ্বরের পুরো পরিকল্পনাটা পূর্ণ হওয়ার প্রতীক। আমি সত্যি আগে কখনো ভাবিনি যে যিশুর ৩ দিন কথাটাকে সৃষ্টির দিনের সাথে এইভাবে মেলানো যেতে পারে। উৎসটা ঠিক কিভাবে এই সংযোগটা তৈরি করছে সৃষ্টির বিবরণের সাথে? মানে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দিন এগুলো কেন এতটা গুরুত্বপূর্ণ?
এখানেই আদিপুস্তক ১ মানে সৃষ্টির বিবরণটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। উৎসটি বলছে সৃষ্টির চতুর্থ দিনে কি হয়েছিল। চতুর্থ দিনে সূর্য, চন্দ্র, তারা, আলো তৈরি হয়েছিল। ঠিক, আলোকময় বস্তুসমূহ যা অন্ধকার দূর করে। প্রতীকীভাবে এটা যিশুর আগমনের সময়টাকে নির্দেশ করে। কারণ যিশুই সত্যজ্যোতি। হ্যাঁ, ছামফিত বা সত্য জ্যোতি, যিনি জগতের অন্ধকার দূর করতে এসেছিলেন। মথি 4:10-16 বা যোহান 1:9 পদে যেমন বলা আছে। তাহলে চতুর্থ দিন বা 4000 বছর পর যিশুর আগমন, এটাই কি সেই আজের শুরু যা যিশু লুকের পদে বলেছিলেন? ঠিক ধরেছেন। উৎসটি একটা টাইমলাইনও দেয়। আদম থেকে আব্রাহাম প্রায় 2000 বছর, আব্রাহাম থেকে যিশু আরও প্রায় 2000 বছর। মোট 4000 বছর। হ্যাঁ, মোট 4000 বছর বা 4টে সহস্রাব্দ। এটা প্রত্যেকই চতুর্থ দিনের শেষ, যখন সত্যজ্যোতি এলেন। এরপর থেকে শুরু হল যিশুর কাজের সময়, মানে প্রতীকী চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিন বা সহস্রাব্দ। আর এই সময়েই যিশু তার কাজগুলো করবেন, মণ্ডলী গঠন, সুসমাচার প্রচার। হ্যাঁ, এই সব। আর শেষ পর্যন্ত ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করবেন। আর ষষ্ঠ দিনে ঈশ্বরের প্রতিমূর্তি সৃষ্টি সম্পূর্ণ হওয়ার ব্যাপারটা আদিপুস্তক 1:26-28 পদে আছে। ঈশ্বর মানুষকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন আর তাদের মাছ, পাখি, পশুর উপর ক্ষমতা দিলেন। এর প্রতীকী মানে কি এই ব্যাখ্যায়? এই উৎসের ব্যাখ্যায় ষষ্ঠ দিনে ঈশ্বরের প্রতিমূর্তি সৃষ্টি সম্পূর্ণ হওয়া মানে শুধু আদমকে বানানো নয়। ওহ, এটা আসলে মানবজাতির মধ্যে ঈশ্বরের যে পরিকল্পনা, সেটার চূড়ান্ত পূর্ণতা। এই পূর্ণতা আসবে খ্রিস্টের মাধ্যমে, বিশেষ করে তার বিশ্বস্ত অনুসারী বা মণ্ডলীর মাধ্যমে, যাদের এই উৎস নববধূ বলছে। যারা শেষ পর্যন্ত ঈশ্বরের আসল প্রতিমূর্তি হয়ে উঠবে। আর এই পূর্ণতা যখন ষষ্ঠ দিন বা সহস্রাব্দের শেষে আসবে, তখনই তারা আদি পুস্তকে সেই ক্ষমতা পাবে, মানে মন্দ বা বিরোধী শক্তির ওপর জয়ী হবে। এই মাছ, পাখি, পশু এগুলো কি তাহলে মন্দ শক্তির প্রতীক? হ্যাঁ, এই ব্যাখ্যায় তাই মনে করা হচ্ছে। আমরা পরে আসব এটাতে। এই জয়টাই সপ্তম দিন বা বিশ্রাম বা সহস্রাব্দ রাজত্বের শুরু। মানে পুরো ব্যাপারটাই একটা দীর্ঘ প্রক্রিয়া। লক্ষ্য হল ঈশ্বরের প্রতিমূর্তির পুনরুদ্ধার আর তার রাজত্বের প্রতিষ্ঠা। এই যে ঈশ্বরের প্রতিমূর্তি পূর্ণতা পাওয়ার কথা বলছেন, এর জন্য তো শুদ্ধ হওয়া দরকার, তাই না? পরিশুদ্ধি। হ্যাঁ, বাইবেলে জল তো প্রায় এর সাথেই যুক্ত। একদম। যেমন নোহের বন্যা, লোহিত সাগর পার হওয়া, বাপ্তিস্মা। এই উৎস জলকে কিভাবে দেখছে? জলের প্রতীকী অর্থটা এই ব্যাখ্যায় বেশ দ্বিমুখী আর খুব গুরুত্বপূর্ণ। একদিকে জল অবশ্যই পরিশুদ্ধি আর নতুন জীবনের প্রতীক। বাপ্তিস্মার মতো। হ্যাঁ, ব্যাপ্তিস্মটি সেরে উৎস 1 পিতর 3:21 পদের ভিত্তিতে ব্যাখ্যা করে মৃত্যুর মতো অবস্থা থেকে, মানে পুরনো জীবন থেকে নতুন জীবনে আসা। ঠিক যেমন নোহের পরিবার জলপ্লাবন থেকে বাঁচল, বা ইসরায়েলিয়ারা লোহিত সাগর পেরিয়ে দাসত্ব থেকে মুক্তি পেল। 1 করিন্থীয় 10-এ আছে ওটা। হ্যাঁ, এমনকি আদিপুস্তক 1:9-10 পদে জল থেকে শুকনো ডাঙ্গা ওঠার ঘটনাটাকেও প্রতীকীভাবে দেখা হচ্ছে। কিভাবে? বিশৃঙ্খল জগৎ জল থেকে ঈশ্বরের মণ্ডলী বা তার কাজের জায়গা ভূমি তৈরি হওয়া, যেখানে ঈশ্বরের প্রতিমূর্তি গঠিত হতে পারে, ফল ধরতে পারে। তাই জলের মধ্যে দিয়ে যাওয়া বা ব্যাপ্তিস্ম, এটা ঈশ্বরের প্রতিমূর্তি ধারণের জন্য জরুরি। কিন্তু জলের তো একটা ভয়ঙ্কর দিকও আছে বাইবেলে, তাই না? বন্যা, সমুদ্রের গর্জন। ঠিক তাই। জল অন্যদিকে বিশৃঙ্খলা, বিচার, এমনকি মন্দ শক্তির কাজের জায়গাও বোঝায়। নোহের সময় বন্যা তো ছিল পাপী জগতের উপর ঈশ্বরের বিচার। আর সমুদ্রে থাকা দানবীয় শক্তি, লেভিয়াথান? হ্যাঁ, লেভিয়াথন, রাহাব, ইয়োব 26:12, এরা ঈশ্বরের বিরোধী শক্তির প্রতীক। উৎসটা ইফিসীয় 2:2, বায়ুর রাজ্যের অধিপতি, বা লিউক 8:5-12 দিকে ইঙ্গিত করে। পথের ধারে পড়া বীজ, যা পাখিরা খেয়ে ফেলে। হ্যাঁ, পাখি এখানে মন্দ দূতের প্রতীক। মানে এই জগৎ বা মানুষের মন, যা জলের মতো অস্থির বা পথের মতো খোলা, সেটা শয়তান বা মন্দ শক্তির কাজের জায়গা হতে পারে। তাই যিশুর জলের উপর দিয়ে হেঁটে যাওয়া, মথি 14:25। হ্যাঁ, ওটা শুধু একটা অলৌকিক ঘটনাই নয়, বরং শয়তান বা জগতের অশুভ শক্তিকে পায়ের তলায় ফেলার প্রতীক হিসেবেও দেখা হয়েছে।
জলের এই শুদ্ধিকরণ আর অশুভ শক্তির ক্ষেত্র, এই দুটো ধারণার পর কানা বিবাহ ভোজের ঘটনাটা যোহান 2:10 থেকে আরও ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ, ওটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে ইহুদিদের সূচিক্রিয়ার জন্য রাখা 6টা পাথরের জ্বালা ছিল, জলে ভরা, আর যিশু সেই জলকেই দারুণ দ্রাক্ষারসে পাল্টে দিলেন, সেটাও আবার তৃতীয় দিনে। এর প্রতীকী মানে কি হতে পারে এই ব্যাখ্যায়? কান্নার ঘটনা বা এই উৎসের ব্যাখ্যায় একটা টার্নিং পয়েন্ট। এখানকার প্রত্যেকটা জিনিসের প্রতীকী মানে আছে বলে ধরা হচ্ছে। প্রথমত, ওই 6টা পাথরের জ্বালা। হ্যাঁ, 6টা। 6 সংখ্যাটা এখানে সৃষ্টির প্রথম 6 দিন বা 6000 বছরের প্রতীক। ও, 6000 বছর। হ্যাঁ, আর জ্বালাগুলো জলে কানায় কানায় ভরা ছিল। যোহান 2:6-7 এটা ইশারা দিচ্ছে যে এই ষষ্ঠ দিন বা 6000 বছরের সময়টা প্রায় শেষের দিকে, পূর্ণতার কাছে। আচ্ছা। আর জল, আর পাথর? জলকে এখানে সাধারণত ঈশ্বরের বাক্য ধরা হয়, বিশেষ করে পুরাতন নিয়মের ব্যবস্থা বা তোরা। তোরা? ইফেসীয় 5:26 পদেও আছে না, মণ্ডলীকে বাক্যের দ্বারা জলস্নানে সূচি করার কথা? হ্যাঁ হ্যাঁ। আর পাথর, 1 পিতর 2:4 পদে যিশুকে জীবন্ত পাথর বলা হয়েছে। সুতরাং পাথরের জ্বালায় জল মানে ঈশ্বরের বাক্য বা ব্যবস্থা, যা যিশুর মধ্যে মূর্ত হয়েছে বা তার মাধ্যমে এসেছে। এটা সুচিতার উপায়। হ্যাঁ, সূচিক্রিয়ার উপায়, কিন্তু তা যথেষ্ট নয়। তাহলে দ্রাক্ষারসের রূপান্তরটা কিসের প্রতীক? দ্রাক্ষারস, মথি 26:27-28 পদে যিশু দ্রাক্ষারসকে কি বলেছিলেন? তার রক্ত, নতুন নিয়মের রক্ত। ঠিক। আবার যোহান 7:37-39 পদে যিশু জীবন্ত জলের নদীর কথা বলেছিলেন, যা পবিত্র আত্মাকে বোঝায়। সুতরাং জল থেকে দ্রাক্ষারসে রূপান্তর হল পুরাতন নিয়মের ব্যবস্থা বা শুধু বাইরের সুচিতা থেকে যিশুর রক্তে পাওয়া ক্ষমা আর পবিত্র আত্মার মাধ্যমে পাওয়ার নতুন জীবনে যাওয়ার প্রতীক। অনুগ্রহের যুগ শুরু। হ্যাঁ, অনুগ্রহের যুগ, যা ব্যবস্থার যুগকে পেরিয়ে যায়। আর ঘটনাটা ঘটেছিল কবে? তৃতীয় দিনে, যোহান 2:1। আবার সেই তৃতীয় দিন? হ্যাঁ, যা আবার সেই লুকের পদের তৃতীয় দিন বা ষষ্ঠ সহস্রাব্দের শেষের দিকে পূর্ণতা পাওয়ার ধারণার সাথে মিলে যাচ্ছে। এই রূপান্তরটাই আসলে নববধূকে তার বিবাহভোজের জন্য তৈরি করে। তার মানে কি এই উৎস বলছে কানার ভোজটা কেবল একটা মিরাকেল নয়, বরং পুরো পরিত্রাণের ইতিহাসের একটা ছোট মডেল, যেখানে ব্যবস্থার যুগ শেষ হয়ে অনুগ্রহের যুগ শুরু হচ্ছে? অনেকটা সেরকমই। উৎসটি এই 6টা জ্বালাকে আরও একটা ঘটনার সাথেও জুড়েছে। সমরীয় মহিলার সেই 6 জন স্বামী, যোহান 4:18। 6 জন স্বামী যেমন 6000 বছর ধরে মানবজাতির ওপর শয়তান বা মিথ্যা দেবতাদের কর্তৃত্বের প্রতীক, যারা আসল জীবন বা শান্তি দিতে পারেনি, তেমনি যিশুর আগমন সেই কর্তৃত্ব শেষ করে। তিনি সপ্তম বা আসল বর, যিনি জীবন্ত জল মানে পবিত্র আত্মা দিতে পারেন। তাহলে 6 জ্বালা পূর্ণ হওয়া আর জল থেকে দ্রাক্ষারসে রূপান্তর দুটোই ষষ্ঠ সহস্রাব্দের শেষ আর নতুন যুগের শুরু দেখাচ্ছে। হ্যাঁ, এই ব্যাখ্যা অনুযায়ী তাই। দুটোই একই জিনিস নির্দেশ করছে। এই যে দ্রাক্ষারসের মাধ্যমে নতুন জীবন আর নববধূর প্রস্তুতির কথা বললেন, এটাই কি সেই খ্রিস্টের নববধূ তৈরির প্রক্রিয়া? বাইবেলে তো আছে নববধূ বা নতুন জেরুসালেমের কথা। প্রকাশিত বাক্য 21.2, যিনি মেষশাবকের বিবাহ ভোজের জন্য তৈরি, প্রকাশিত বাক্য 19.7। এই উৎস নববধূকে কাদের সাথে মেলাচ্ছে? হ্যাঁ, এই ব্যাখ্যা অনুযায়ী নববধূর প্রস্তুতি সম্পূর্ণ হয় যিশুর রক্ত, দ্রাক্ষারস আর পবিত্র আত্মার জীবন্ত জলের মাধ্যমে। এই উৎসটি বিশেষভাবে নববধূকে সেই সব বিশ্বস্ত সাক্ষী বা শহীদ সাক্ষী সাথে যুক্ত করছে। শহীদ, যাদের কথা হিব্রু 11 অধ্যায়ে আছে। হ্যাঁ, হিব্রু 13:35-38, যারা বিশ্বাসের জন্য অত্যাচার সয়েছেন, মারা গেছেন। প্রকাশিত বাক্য 20:4-6 পদে প্রথম পুনরুত্থানের কথা বলা আছে। হ্যাঁ, যারা পশুর পূজা করেনি। ঠিক, যারা যিশুর সাক্ষীর জন্য শিরচ্ছেদ হয়েছিল, যারা পশুর বা তার মূর্তির পূজা করেনি, তারা খ্রিস্টের সাথে 1000 বছর ধরে রাজত্ব করবে। এই উৎস বলছে এই শহীদরাই হলেন সেই নববধূ বা তার মূল অংশ, যারা প্রথম পুনরুত্থানে অংশ নেবেন। প্রথম পুনরুত্থান, এই ধারণাটা একটু বুঝিয়ে বলবেন। সাধারণ পুনরুত্থান থেকে এটা কিভাবে আলাদা? প্রকাশিত বাক্য 20 অনুযায়ী শেষ বিচারের আগে একটা বিশেষ পুনরুত্থান হবে। সেখানে নির্দিষ্ট কিছু বিশ্বাসী, এই উৎস বলছে প্রধানত শহীদরা, উঠে আসবেন আর খ্রিস্টের সাথে 1000 বছর ধরে রাজত্ব করবেন। এটাই প্রথম পুনরুত্থান।
আর বাকিরা? সাধারণ পুনরুত্থান হবে এই 1000 বছর পর, যখন বাকি সমস্ত মৃতকে বিচারের জন্য ওঠানো হবে। সুতরাং প্রথম পুনরুত্থান হল একটা বিশেষ সম্মান, চূড়ান্ত বিশ্বস্ততার পুরস্কার। আর এই প্রথম পুনরুত্থানের তাৎপর্য কি এই ব্যাখ্যায়? কেন এটা এত গুরুত্বপূর্ণ? তাৎপর্য অনেক। প্রথমত, এই উৎস অনুসারে শহীদদের পুনরুত্থান প্রমাণ করে যে ঈশ্বরের আজ্ঞা বা ব্যবস্থা কেমিয়ং মেনে চলা সম্ভব, সঠিক। এমনকি মৃত্যুর মুখে দাঁড়িয়েও। শয়তানের অভিযোগের বিরুদ্ধে? ইয়োবের ঘটনার মতো। একদম। শয়তান তো বলেছিল মানুষ শুধু লাভের জন্য ঈশ্বরকে মানে। ইয়োব 1:9। এটা তার বিরুদ্ধে ঈশ্বরের ধার্মিকতার জয়। দ্বিতীয়ত, এর মাধ্যমে ঈশ্বরের ব্যবস্থা বা তার বাক্য বিচারের চূড়ান্ত মাপকাঠি হিসেবে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা। তৃতীয়ত, এই পুনরুত্থিত শহীদরাই হলেন ঈশ্বরের প্রতিমূর্তির চূড়ান্ত প্রকাশ, যারা ষষ্ঠ দিনে তৈরি আদমের পতন অবস্থা থেকে উঠে এসে ঈশ্বরের আসল পরিকল্পনা পূর্ণ করেন। আর আদি পুস্তকের সেই ক্ষমতার বিষয়টা? মাছ, পাখি, পশুর ওপর ক্ষমতা। ঠিক সেইখানে এসে বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে। আদিপুস্তক 1:26 পদে ঈশ্বর মানুষকে জলচর মানে মাছ, খেচর মানে পাখি, আর ভূচর মানে পশু, সরীসৃপ প্রাণীর ওপর ক্ষমতা দিয়েছিলেন। হ্যাঁ, এই উৎস এই প্রাণীগুলোকে শুধু আক্ষরিকভাবে দেখছে না, প্রতীকীভাবে ব্যাখ্যা করছে। যেমন মাছ বা জলের প্রাণী, এরা জলের মন্দ শক্তি বা এই জগতের প্রতীক। আর পাখি? পাখি হল বায়ুর রাজ্যের মন্দ শক্তি, ইফিসীয় 2:2 অনুযায়ী শয়তানের এলাকা। আর পশু হল পার্থিব ক্ষমতা বা রাজ্যগুলো। যেমন দানিয়েল 7 অধ্যায়ে বিভিন্ন পশুর মাধ্যমে রাজ্য বোঝানো হয়েছে। তাহলে প্রথম পুনরুত্থানে ওঠা শহীদরা বা ঈশ্বরের প্রতিমূর্তি ধারণকারী নববধূ এই সমস্ত মন্দ শক্তির ওপর খ্রিস্টের সাথে ক্ষমতা চালাবে। এই ক্ষমতাই শেষ বিচার আনবে এবং সপ্তম দিন বা সপ্তম সহস্রাব্দ মানে 1000 বছরের বিশ্রাম বা শান্তির রাজত্ব। প্রকাশিত বাক্য 20.6। বাহ! সব মিলিয়ে তাহলে যা দাঁড়ালো, যিশুর আজ, কাল, পরশু শুধু 3 দিন নয়, বরং মানব ইতিহাসের 3টি সহস্রাব্দ, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ। সৃষ্টির দিনগুলো এই টাইমলাইনের নকশা। চতুর্থ দিনে যিশুর আগমন, সত্যজ্যোতি। ষষ্ঠ দিনে ঈশ্বরের প্রতিমূর্তির পূর্ণতা লাভ, নববধূর প্রস্তুতি। হ্যাঁ, জল একদিকে বিচার ও বিশৃঙ্খলার প্রতীক, অন্যদিকে বাপ্তিস্মার মাধ্যমে শুদ্ধিকরণ ও নতুন জীবনের পথ। ঠিক। কানার বিবাহভোজে জল ব্যবস্থাবাক্য থেকে দ্রাক্ষারসে রক্ত আত্মা রূপান্তর হল সেই নতুন জীবন ও নববধূর প্রস্তুতির প্রতীক, যা ষষ্ঠ সহস্রাব্দের শেষে ঘটে। একদম। আর এই নববধূর চূড়ান্ত প্রকাশ হল শহীদ সাক্ষীরা, যারা প্রথম পুনরুত্থানে অংশ নিয়ে ঈশ্বরের প্রতিমূর্তি হিসাবে মন্দ শক্তির ওপর কর্তৃত্ব লাভ করে আর সপ্তম সহস্রাব্দ বা বিশ্রামের যুগের সূচনা করে। পুরো ব্যাখ্যাটাই যেন একটা সুতোয় গাঁথা মালা। ঠিক বলেছেন। বিষয়গুলো সত্যিই বেশ গভীর এবং একে অপরের সাথে দারুণভাবে জুড়ে আছে। উৎসটির মূল বক্তব্যটা হলো এই যে ঈশ্বরের চূড়ান্ত পরিকল্পনা হলো তার প্রতিমূর্তিকে মানবজাতির মধ্যে আবার ফিরিয়ে আনা, পূর্ণতা দেওয়ার। আর এই পূর্ণতা আসে চূড়ান্ত বিশ্বস্ততার মাধ্যমে। হ্যাঁ, খ্রিস্টের প্রতি চূড়ান্ত বিশ্বস্ততা, এমনকি শাহাদাত বরণ করার মাধ্যমে। এই বিশ্বস্ততাই ঈশ্বরের ব্যবস্থার সত্যতা প্রমাণ করে, শয়তানের মিথ্যেকে হারায় আর সমস্ত বিরোধী শক্তির ওপর ঈশ্বরের ধার্মিক শাসন প্রতিষ্ঠা করে। এটা কোনো সহজ পথ নয়, বোঝাই যাচ্ছে। না, বরং জল থেকে দ্রাক্ষারসে পাল্টে যাওয়ার মতো একটা গভীর পরিবর্তনের পথ। সত্যি ভাবনার বিষয়। এই নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা হয়তো সবার কাছে পরিচিত বা গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু এর প্রতীকী যোগসূত্রগুলো আর ইতিহাসের এই দীর্ঘ যাত্রার ধারণা, এগুলো নিঃসন্দেহে আকর্ষণীয়। আর এই আলোচনা শেষে একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে, যা এই উৎসের ব্যাখ্যা থেকেই উঠে আসে। বলুন। যদি পরিত্রাণের ইতিহাস এইভাবে হাজার হাজার বছর ধরে চলে, আর যদি ঈশ্বরের প্রতিমূর্তির পূর্ণতা পাওয়াটা এত জরুরি একটা বিষয় হয়, তাহলে প্রশ্ন জাগে একজন সাধারণ বিশ্বাসীর রোজকার জীবন, তার ব্যক্তিগত বিশ্বস্ততা, তার ছোট ছোট ত্যাগ বা পরীক্ষা জয় করা, এগুলো কিভাবে এই বিশাল ঐশ্বরিক গল্পে জায়গা পায়। মানে এগুলোরও কি কোনো ভূমিকা আছে? হ্যাঁ, এগুলো কি শুধুই ব্যক্তিগত ব্যাপার, নাকি ঈশ্বরের সেই বিশাল পরিকল্পনা, সেই নববধূ তৈরিরই অংশ? এই প্রশ্নটা নিয়ে হয়তো আরও ভাবা যেতে পারে, এই উৎসের আলোকেও, আবার এর বাইরেও।